কে বলেছে বাংলাতে ভালো কমেডি ছবি হয় না? যারা বলে তাদেরকে ভুল প্রমাণ করতে নিয়ে এসছে সৌভিক কুণ্ডু পরিচালিত জিতের নতুন ছবি বুমেরাং। এবং এইখানে আমরা রুক্মিণী মৈত্রের ডবল পার্ট দেখতে পাচ্ছি। একদিকে সে যেরকম নিশার চরিত্র পালন করছে, আবার একদিকে ঈশার চরিত্র পালন করছে, অর্থাৎ একজন জিতের বউ এবং একজন জিতের সন্তান বলতে পারো, অর্থাৎ তার ইনোভেশন একটা রোবট। এবং এই নিয়েই মজাদার কাহিনী গড়ে উঠেছে বুমেরাংয়ের। আজ বুমেরাংয়ের ট্রেলারটা রিলিজ হয়েছে এবং এই ট্রেলারটাই বলে দিচ্ছে যে সিনেমাটা কোন লেভেলে হতে চলেছে। সত্যি বাংলায় এরকম ধরনের কমেডি সায়েন্স ফিকশন মুভি বোধহয় প্রথমবার, সম্ভবত আমি যদি ভুল না হয়ে থাকি, কারণ এরম ধরনের ছবি কিন্তু বাংলায় খুব একটা সচরাচর দেখা যায় না। একদিকে যেমন ছবিটার মধ্যে প্রচুর সায়েন্স ফিকশন থাকতে চলেছে এবং তার পাশাপাশি কমেডিও কিন্তু সেরা হতে চলেছে। এবং এখানে কমেডি অভিনেতার কিন্তু কম নেই। একদিকে যেমন খরাজ রয়েছে, আমরা অম্বরীশকে দেখতে পাচ্ছি, পাশাপাশি এখানে সৌরভ দাসকে, সেও কিন্তু যথেষ্ট পরিমাণে কমেডি করছে ছবিতে। এবং জিৎ রুক্মিণী তো রয়েছেই, তাদের মধ্য থেকেও কমেডিটাকে ফুটিয়ে তুলছে। এবং বহুদিন বাদে সেই আমরা জিতকে কমেডি করতে দেখেছিলাম, সেই বাচ্চা শ্বশুর বলো বা ইন্সপেক্টর নটিকে, ওই ধরনের সিনেমাগুলো যখন হতো সে কিন্তু কমেডি করতো এবং তারপর কমেডি থেকে বেরিয়ে সে একটু অ্যাকশানের দিকে মন দিল এবং বহুদিন বাদে সে আবার কমেডিতে ফিরে এসছে। এবং ওই যেখানে বলছে না যে ওর বাংলাটা ঠিক আসে না, তো একটা পপুলার ডায়লগকে তুলে ধরে সে যেভাবে সেটাকে প্রেজেন্ট করছে এবং পাশাপাশি এই নিশার ঈশার মধ্যে যে গোলকধাঁধার একটা সৃষ্টি হচ্ছে, কে যে কার বউ কে যে কার বোন, সে সব যখন গুলিয়ে যাচ্ছে, তো এটা নিয়ে একটা কিন্তু বেশ ভালো কমেডি ওয়ার্ক করছে। ট্রেলারটা দেখে তো অ্যাটলিস্ট মজা আসছে ফুলটুস। এবার দেখা যাচ্ছে সিনেমাটা কীভাবে কী প্রেজেন্ট করতে পারে। তবে আশা করছি সৌভিক কুণ্ডু পরিচালিত যে ছবিগুলো অবশ্যই ভালো হয়। যেমন আমরা দেখেছিলাম সুইজারল্যান্ড, সেই ছবিটিও কিন্তু যথেষ্ট ভালো হয়েছিল, সেটা জিতের প্রোডাকশান থেকেই হয়েছিল। বেশ সুন্দর প্রেজেন্টেশন ছিল, প্রথম দিকে যেরকম কমেডি ছিল লাস্টের দিকে সেরকমই ইমোশন ছিল। তো এই ছবিটাও আশা করছি বেশ ভালো হবে। এখানেও কমেডি ইমোশনের একটা মেলবন্ধন থাকবে এবং সেটা ট্রেলারে আমাদের কাছে স্পষ্ট। এবার যদি কথা বলা হয় অ্যাক্টিং পারফরমেন্স নিয়ে, তবে অবশ্যই বলবো জিতটা তো রয়েছেই, তার যেরকম কমেডি ডেলিভারি তেমনি তাকে সুপারম্যান ইমেজে আমরা যখন পাচ্ছি, তার গেট আপ বলো, তার বডি ল্যাঙ্গুয়েজ বলো, সব কিছুই বেশ মানিয়েছে ছবিটাতে। চরিত্রটা বেশ ফুটিয়ে তুলতে সে পারবে আশা করছি। পাশাপাশি আমরা যদি দেখি রুক্মিণীর রোবোটিক চরিত্রটা, সেটাও কিন্তু আমাদের বেশ মজা দিচ্ছে। সেই পুঁই পুঁই থেকে শুরু করে কিংবা সে যেভাবে প্রত্যেকের কোলে ঝাঁপিয়ে পড়ছে কিংবা শ্বশুরমশাইকে কোলে নিয়ে নিয়ে যে মজার একটা সৃষ্টি হচ্ছে, সব কিছু মিলিয়ে বেশ এন্টারটেনিং লেগেছে, বেশ এঙ্গেজিং লেগেছে ট্রেলারটা। এবং সৌরভ দাসেরও কিছু কিছু জায়গা আছে যখন সৌরভের কে আঙ্কেল বলে মানে কাকু বলে ডাকছে এবং সে যখন সেই জায়গাটায় বলছে তুমি কিচ্ছু বোঝো না মা, তো অসাধারণ তার এক্সপ্রেশন, সব মিলিয়ে জমে উঠেছে পুরো ট্রেলারটা। আশা করছি সিনেমাটাও আমাদেরকে ততটাই মজা দেবে যতটা এই প্রায় 3 মিনিটের কাছাকাছি একটা ট্রেলার আমাদের মজা দিয়েছে। তো অবশ্যই ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।